মধু মধুর ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সেটি মানব সভ্যতার সূচনালগ্ন থেকেই জড়িত। এটি শুধুমাত্র খাদ্য হিসেবে নয়, ঔষধ, ধর্মীয় আচার এবং সংস্কৃতির উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মধু আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আমরা কি জানি যে এই মধু খেলে কী হয়, বা এই মধু খাওয়ার সঠিক নিয়ম কী এবং মধু খেলে কী কী উপকারিতা হয়? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই মধু খেলে কী হয়, অর্থাৎ মধু খাওয়ার সঠিক নিয়ম এবং এর উপকারিতাগুলি, এবং কারা মধু খাবেন না একেবারেই, এবং মধু খাওয়ার ঠিক সঠিক সময়কানটি বা কোন কোন সময়ে খাবেন, পুরো ভিডিও জুড়ে বিস্তারিত থাকছে। এই মধু কিন্তু মধ্যযুগের ইউরোপে চিনির সহজলভ্যতা না থাকার কারণে মধু প্রধান মিষ্টি হিসেবে ব্যবহৃত হতো, এবং এটি কিন্তু আমাদের ধর্মীয় ও সংস্কৃতির একটি অংশ। হিন্দু ধর্মে বেদ বা উপনিষদে মধুকে পবিত্র ও সুস্বাস্থ্যকর বলা হয়েছে, এবং ইসলাম ধর্মে পবিত্র কোরআনে মধুর উল্লেখ রয়েছে এবং একে রোগ নিরাময়ের উপাদান হিসেবে বিবেচনা করা হয়েছে। পাশাপাশি খ্রিস্টান ধর্মে বাইবেলেও মধুর কথা উল্লেখ করা হয়েছে, যেখানে এটি প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। আজকের আধুনিক যুগে এসেও মধু শুধুমাত্র খাদ্য হিসেবেই নয়, প্রসাধনী, ফার্মাসিউটিক্যালস এবং বিকল্প চিকিৎসার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মধু নিয়ে বিজ্ঞানীরা অত্যন্ত গভীরভাবে গবেষণা করেছেন এবং এটি স্বাস্থ্যকর জীবনের একটি অংশ হিসেবে গণ্য করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই মধুর উপকারিতা সম্পর্কে জেনে নিই। মধু আমাদের শক্তি বৃদ্ধি করে। যারা দুর্বলতায় ভোগেন, মধু কিন্তু তাদের একটু খেলেই সাথে সাথেই আপনার তাৎক্ষণিক শক্তি যোগায় এবং আপনার যে শরীরের ক্লান্তি রয়েছে সেটিকে দূর করে। ইমিউনিটি সিস্টেমও বুস্টার করে। মধু অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্টার বা বাড়িয়ে তোলে। মধু আমাদের হজমেও সহায়তা করে থাকে। মধু হজম শক্তি বৃদ্ধি করে, গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে। ছাড়াও মধু খেলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং কোলেস্ট্রলও কমে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মধু আপনারা কিভাবে খাবেন, বা মধু খেলেই কি আপনার উপকারিতা পাবেন, বা মধু খেলেই কি উপকার হবে? না, মধু খাওয়ার সঠিক নিয়ম রয়েছে। আসুন আমরা এই মধু খাওয়ার নিয়মটি জেনে নিই। তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন এবং একটি লাইক দিয়ে দিন। তো প্রথমেই আসেন বলি, সকালে খালি পেটে মধু খেলে কি উপকার পাবেন। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা-চামচ মধু মিশিয়ে পান করুন। এর সাথে যদি 2-1 ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন, এটি আপনার শরীরকে ডিটক্স করে আপনার ভালো হজমে সহায়তা করবে এবং আপনার ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে। রাত্রে শোবার আগে 1 গ্লাস গরম দুধ বা কুসুম গরম পানিতে 1 চা-চামচ মধু মিশিয়ে যদি আপনারা পান করতে পারেন, দেখবেন আগের তুলনায় আপনার ঘুম ভালো হবে এবং স্নায়ুর পরে চাপ অনেকটাই কমে যাবে। এছাড়াও সর্দি কাশিতে মধু যদি খেয়ে আপনারা উপকারিতা পেতে চান, সেক্ষেত্রে আপনাদের 1 চা-চামচ মধু সরাসরি খাওয়া যেতে পারে। এর সাথে আপনারা যদি আদা এবং কালো জিরার একটুখানি উপাদান যোগ করতে পারেন, তাহলে দেখবেন যে সেই সর্দি কাশি আপনার দ্রুত কমে যাচ্ছে। এছাড়াও 1 গ্লাস লেবুর শরবতে যদি 1 থেকে 2 চা-চামচ মধু মিশিয়ে পান করতে পারেন, আপনার তাৎক্ষণিক কিন্তু আপনার ক্লান্তি দূর হবে এবং শক্তি ফিরে আসবে। যারা ওয়ার্কআউট করেন বা জিম করেন বা বিভিন্ন কঠিন খেলাধুলা করেন, অর্থাৎ যাদের প্রচুর শারীরিক পরিশ্রম পড়ে, তারা কিন্তু 1 গ্লাস লেবুর শরবতে 1-2 চা-চামচ মধু মিশিয়ে তার পরপরই যদি খেতে পারেন, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে এবং তাৎক্ষণিক আপনার শরীরে শক্তি ফিরে আসবে। এছাড়াও যাদের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাদের ত্বকের যত্নেও কিন্তু এই মধু ব্যবহার করা যায়। মুখে সরাসরি 1 চা-চামচ মধু যদি পুরো মুখে মাখিয়ে একটু হালকা ম্যাসাজ করতে পারেন এভাবে, তারপরে 15 থেকে 20 মিনিট ম্যাসাজ করার পরে এটি যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলেন, দেখবেন আপনার আগের তুলনায় আপনার ত্বকের রং বা মুখের রং উজ্জ্বল হচ্ছে এবং মসৃণ একটি ভাব চলে এসছে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মধু কি আসলে সব বয়সে সমান পরিমাণ খাওয়া যাবে? না, সেটি কিন্তু না। প্রত্যেকটি বয়সের জন্য কিন্তু এই মধু খাওয়ার কিন্তু আলাদা আলাদা পরিমাণ রয়েছে। তো আসেন, প্রাপ্তবয়স্করা কিভাবে মধু খাবেন। প্রাপ্তবয়স্করা প্রতিদিন দৈনিক 1 থেকে 2 টেবিল চামচ সর্বোচ্চ বা 15 থেকে 20 গ্রাম মধু খাওয়া নিরাপদ, যদি তার স্বাস্থ্যে অন্য কোনো সমস্যা না থাকে।
শিশুদের কিন্তু 1 বছরের নিচে মধু কোনোভাবেই দেওয়া যাবে না। 1 বছরের উপরে যে শিশুরা রয়েছে তাদের 5 গ্রাম মধু সর্বোচ্চ আপনারা দিতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মধু সাধারণত নিরাপদ এবং উপকারী হয়ে থাকে, তবে অতিরিক্ত বা অনিয়মিতভাবে খেলে কিন্তু মধু খাওয়ার বেশ কিছু ক্ষতিকর দিক বা অপকারিতাও রয়েছে। যেমন প্রথমে আসুন বলি ওজন বৃদ্ধি। মধুতে উচ্চ পরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, যেটি আমাদের ক্যালোরি বৃদ্ধি করে থাকে। অতিরিক্ত মধু খেলে কিন্তু আপনার ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে যদি কেউ সুস্থভাবে ওজন বৃদ্ধি করতে চান তারা কিন্তু মধু বেশি বেশি খেতে পারবেন, তবে সেটি লিমিটেড, অতিরিক্ত অনেক বেশি না। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি। মধু প্রাকৃতিক হলেও এতে চিনির মতোই শর্করা থাকে। অতিরিক্ত খেলে আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই মধু কিন্তু খেতে পারবেন না, তাদের জন্য এটি কিন্তু ঝুঁকিপূর্ণ। বাচ্চাদের জন্য কিন্তু এটি বিপজ্জনক। 1 বছরের কম বয়সী যে বাচ্চা রয়েছে তাদের কিন্তু মধু খাওয়া যাবে না, এতে বোটুলিজম নামক এক ধরনের গুরুতর অসুখ হতে পারে। তাই স্নায়ুতন্ত্রের সমস্যাও এর পাশাপাশি শিশুদের সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই 1 বছরের কম বয়সী বাচ্চাদের কোনোভাবেই মধু দেওয়া যাবে না। ডেন্টাল বা দাঁতের সমস্যাও কিন্তু হতে পারে মধু খেলে। মধুতে উচ্চমাত্রার চিনি থাকে। নিয়মিত দাঁতের যত্ন না নিলে দাঁতের ক্ষয় এবং ক্যাভিটি পর্যন্ত দেখা দিতে পারে। মধু খেয়ে অনেকের অ্যালার্জির সমস্যাও হতে পারে। কিছু কিছু মানুষ রয়েছে যাদের ফুল বা পরাগরেণুর প্রতি সংবেদনশীলতা থাকে। মধুতে সামান্য পরিমাণ পরাগরেণু থাকতে পারে, যেটি অনেকেরই অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটাতে পারে। তারা মধু এড়িয়ে চলবেন। তারপরে হজমের সমস্যা। অতিরিক্ত যদি আপনি মধু খান সেক্ষেত্রে কিন্তু আপনার পেটে গ্যাস, ডায়রিয়া বা বদহজমের মতো সমস্যা হতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত মধু খেলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, যেটি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি করে। তারপরে রক্তচাপেরও কিন্তু ভারসাম্য নষ্ট করতে পারে এই মধু অতিরিক্ত খেলে। অতিরিক্ত মধু কোনোভাবেই খাবেন না, অবশ্যই নিরাপদ বা অল্প বা লিমিটেড, আমরা এর আগে যে পরিমাপটি বললাম সেই পরিমাপের ভিতরেই খাওয়ার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মধু স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হলেও অতিরিক্ত সেবনে সেটি ক্ষতিকর দিক দেখা দিতে পারে। সব কিছুরই একটি নির্দিষ্ট পরিমাণ থাকা জরুরি। মধুরও ঠিক নির্দিষ্ট পরিমাণ রয়েছে। পরিমিত পরিমাণে মধু খেলে সেটি শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, না হলে আপনার হিতের বিপরীত হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।